শুভ সন্ধ্যা। ধন্যবাদ। स्वराणां
নমস্কার, শুভ সন্ধ্যা। বন্ধুর পেজ থেকে আমাকে আজকে যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই শতদল আচার্য মহাশয়কে, জয়া ভাওয়ালকে। আমি প্রথমে একটি বেদগান দিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম। তারপর আমি রবীন্দ্রনাথের যে বৈচিত্র্যর ভাণ্ডার রয়ে গেছে সব জায়গায় একটু একটু ছুঁয়ে যাব, বিভিন্ন পর্যায়ের গানগুলো একটু একটু করে যাব। তো আশা করি আপনারা অনেকেই দেখছেন, যারা সঙ্গে আছেন সবাইকে হয়তো আমি ব্যক্তিগতভাবে এখানে কমেন্টসগুলো পড়ে সবসময় বলতে পারবো না, জানি না। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের উৎসাহ নিশ্চয় আমাকে আরও উৎসাহ বাড়াতে সাহায্য করবে। চেষ্টা করব যাতে আপনাদের আনন্দ দিতে পারি। তো আমি জানি আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মহাপ্রয়াণ দিবস। যদিও প্রয়াণ দিবস বলা হয়, কিন্তু আসলে রবীন্দ্রনাথের সঙ্গে তো আমাদের ছোটোবেলার থেকেই বড় হয়ে ওঠা। তো প্রয়াণ দিবসকে আলাদা করে শোক দিবস আমার মনে হয় না, একটা যাপনের দিবসই মনে হয়। যেরকম রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের দিন যাপন চলে, সেই রকমই দিন যাপন। তো উনি তো আমরা দেখেছি রবীন্দ্রনাথ মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, মনে না রে তুহু মম শ্যাম সমান। তো শ্যামের মতো উনি দেখেছিলেন মৃত্যুকে। তো আমি একটা পূজা পর্যায়েরই একটা গান দিয়ে আজকে আমার বাকি অনুষ্ঠান শুরু করছি।
আসছে নাকি? নেট বোধহয় হঠাৎ চলে গেছিল। নেট কানেকশন পুর থাকায় বোধহয় বারবার চলে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে, সব কিছু ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কিছু মানে এখন কি ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। যদি ঠিক থাকছে আমাকে একটু খালি ইঙ্গিত দিন। মুন দত্ত ঠিক আছে, ফাল্গুনি আমার বন্ধুরা আছিস তোরা, অনেক ধন্যবাদ। তোরা আমার শক্তি, আমার বল, ভালো লাগে তোরা যে থাকিস। তপন রয় বর্মন, শতদল আচার্য, মুজাহির হোসেন চৌধুরী, জাহানারা মজুমদার, আপনারা থাকুন। আমি জানি না, নেটের আজকে একটু বিড়ম্বনা হচ্ছে, দেখি কতদূর কি হয়। আমি পরের গানে চলে যাচ্ছি। তো আমরা জানি রবীন্দ্রনাথের গানে যে কথা সুরের যে মিল, যেটাকে বলা হয়ে থাকে অর্ধনারীশ্বর, কথা এবং বাণী এবং সুরের যে মিল, সেটা তো সবসময় রবীন্দ্রনাথের গানে রয়ে গেছে। তো উনি বিভিন্ন জায়গার থেকে সবসময় অনুপ্রেরণা নিয়েছেন, উৎসাহ পেয়েছেন, দাক্ষিণাত্যের সুর এরপ করেছেন, বিভিন্ন জায়গার সুর এরপ করেছেন। সব থেকে বেশি ওনার যেটা ভালো লাগতো, কীর্তন ওনাকে বেশি টানতো, কারণ কথা সুর সব কিছুর সমন্বয় কীর্তনে খুব ভালো যেত। তো সেই থেকে ওনার কীর্তনের প্রতি ভীষণ দুর্বলতা, এবং আমরা দেখি বিভিন্ন পর্যায়ের গানের মধ্যে ওনার কীর্তনাঙ্গের বাউলাঙ্গের গান আছে। তো আমি দেখছি আমার স্যার আছেন, যশবন্ত স্যার। স্যার ওই দিন আমাকে একটা গানের রিকোয়েস্ট করেছিলেন, আমি যেহেতু স্যার আছেন আমি গানটা করে নিই। স্যার ওই দিন আমাকে শ্রাবণের ধারার মতো গানটি করার জন্য বলেছিলেন। স্যারকে আমি দেখতে পাচ্ছি। স্যার, আপনার অনুরোধ আমার মাথার উপর, ফাল্গুনি থাক। নেটওয়ার্ক কানেকশনের জন্য একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। শ্রাবণের ধারার মতো অরুণ ছোড়ে তোমারে সুরটি আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো অরুণ ছোড়ে
পঙ্কজদা, থ্যাংক ইউ। মালবিকা ভট্টাচার্য, জয়া ভাওয়াল, ফাল্গুনি স্যার, মালবিকা, অনুরূপ দেশমুখ্য, বিক্রম গোস্বামী, তপন রায় বর্মন, সোনালী চৌধুরী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রিকোয়েস্ট এসছে, দেখবো পড়ে পারি কিনা। এবারও একটি বাউলাঙ্গের প্রধান গান করছি, পূজা পর্যায়েরই। আমি তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, যে আমারে চিনতে পারে, সেই চেনাতে চিনি তারে গো, যে আমারে চিনতে পারে, সেই চেনাতে চিনি তারে গো, একে আলো চেনার পথে, তার প্রাণে আর আমার প্রাণে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা, আপন মনের অন্ধকারে ঢাকলো যারা, আমি তাদের মধ্যে আপন হারা, ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো, ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো, নয়ন আমার ছুটেছে তার আলো করা মুখের পানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি, তারে দানে দাবি আমার, যার অধিকার আমার দানে, তারে জানি, তারে জানি, তারে জানি, আমায় যে জন আপন জানে, তারে জানি। ধন্যবাদ। অনেক গানের রিকোয়েস্ট এসছে, একটু একটু করে দেখে আমি একটু একটু করে যদি পারি শোনাতে। রবীন্দ্রনাথের মৃত্যুর উপর তো প্রচুর গান আছে, আমি সব জায়গা থেকে বেছে নিয়েছি, তো নাহলে মৃত্যুর উপরে অনেকগুলো গান শোনানো যায়।
আমি ছোট করে শোনাচ্ছি, আমারই ছাত্র তুমি রবে নীরবে বলছে, একদম একদম একটু করে গাইবো। আমি এখন যেটা করছি, একটা ধ্রুপদাঙ্গের গান করব। তো আমরা যেটা জানি, রবীন্দ্রনাথ খুব ছোটোবেলার থেকেই ধ্রুপদী পরিবেশে বড় হয়েছিলেন। তো ছোটোবেলার থেকেই যে সাংগীতিক পরিবেশ পেয়েছিলেন, তাতে মার্গ সঙ্গীতের শিক্ষা খুব ভালোভাবেই হয়েছিল ওনার। সেখানে যদু ভট্ট, বিষ্ণু চক্রবর্তী, অনেকের কাছেই উনি ক্লাসিক্যাল সঙ্গীত শিখেছিলেন এবং সেগুলোর উপর তিনি প্রথম দিকের গানগুলো আমরা বেশিরভাগই পাই, মানে রাগ মিশ্রিত গানগুলি উনি তৈরি করেছিলেন। বেশিরভাগ গান ধ্রুপদাঙ্গের গান ছিল, মিশ্র রাগের উপর গান ছিল। তো আমি একটা ধ্রুপদাঙ্গের গান করছি এখন, খুবই পরিচিত গান।
শ্রাবণের ধারা কেউ রিকোয়েস্ট করেছিলেন, করে নিয়েছি। যশবন্ত স্যার বলেছেন স্বদেশ পর্যায়ের গান আমার একটা আছে, আমার করার ইচ্ছে আছে, যদি সময় থাকে অবশ্যই করব স্যার। অনুরূপ দেশমুখ, স্বপ্না বিশ্বাস, সুস্মিতা ভট্টাচার্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুজাতাদি তুমি আছো, খুব ভালো লাগছে। মধুচন্দা গোপ থাকো, ভালো লাগছে। চুমকি আচার্য, মঞ্জুরি রায়, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ পূজা পর্বের গানেই ছিলাম, এখন আমি একটু পর্যায়টা চেঞ্জ করছি, এখন প্রেম পর্যায়ে চলে যাচ্ছি। ধন্যবাদ দেবযানী চক্রবর্তী, সুজাতা দি, চুমকি আচার্য, মধুমিতা ভট্টাচার্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো রবীন্দ্রনাথের মধ্যে যে বৈচিত্র্যের ভাণ্ডারের কথা বলছিলাম, তো এবার আমি একটি বিচিত্র পর্যায়ের গান করব। তো বিচিত্র পর্যায়ে গানটি এরকম, যেটা শুনলে হঠাৎ মনে হবে যে একটা রামপ্রসাদই বোধহয় শুনছি আমরা। তো সেই বিভিন্ন জায়গার থেকে রবীন্দ্রনাথ অনেক কিছু নিয়েছেন, নিয়ে যে আমাদেরকে মধু দিয়ে গেছেন, সেইগুলো যদি আমরা আহরণ না করি, চর্চা না করি, তো ওইরকমই একটি গান, যেটা একটা শ্যামাসঙ্গীতের মতোই শোনাবে, কিন্তু একটি বিচিত্র পর্যায়ের এই গানটি।
আচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সুজাতা দি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চুমকি আচার্য, প্রসূন চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে আমার গান শুনছেন। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে তো এরকম দিন বোধহয় কমই যায়। আমার মনে হয় যে আমরা রবীন্দ্রনাথের কথা ভাবি না বা গুনগুন করে একটু গান করে উঠি না। তো সেই চিন্তা থেকেই আমি কয়দিন আগে একটা কবিতা লিখেছিলাম। আমার ইচ্ছা যে আমি কবিতাটা আজকে পাঠ করি। আমি কয়দিন আগে সেটা বন্ধুতেও পোস্ট করেছিলাম। আমার জাস্ট নিজের মনের যেটা অনুভূতি হয়েছিল, কারণ উনাকে নিয়েই তো দিন যাপন চলে আমাদের। তো কবিতাটার নাম হলো চিরসখা। তোমাকে নিয়ে শুরু হয়েছিল যে পথ চলা, এতদিনেও চলতে শিখিনি একলা। তোমাকে নিয়েই চলে আমার দিন যাপন, চিরবন্ধু চিরনির্ভর হয়ে আছো সারাক্ষণ। যে সৃজনে পরিচিতি ছেলেবেলায় হারিয়ে যায়নি তা সময়ের কুয়াশায়। রবি সমুদ্রে যতই না করি অবগাহন, নূতন করে নূতন রূপে ফিরে পাই সব রত্নধন। সুখ দুঃখ আনন্দ বিষাদের এই খেলায় তোমাকে পাই আরও নিবিড়তায়। বদলে যাওয়া সময়ে বদলেছে জীবনের বাঁক, তোমাকে আঁকড়ে পার করেছি কত ঘাত প্রতিঘাত। বসাতে পারিনি তাও দেবতার আসনে, চিরসখা হয়ে রয়ে গেছো মনের কোণে। আমার কাছে প্রতিটি দিনই রবির দিন, প্রতিটি দিনই এক একটি উদযাপন। তো জাস্ট আমার যেটা মনে হয়েছিল সেই কথাগুলোই আমি লিখেছি। সেটা কবিতা হয়েছে না গোপদ্য হয়েছে বা কি হয়েছে আমি কিছু জানি না, কিন্তু আমার মনের কথাগুলোই ফুটে উঠেছিল। আর রবীন্দ্রনাথকে আঁকড়ে আমরা জীবনের ঘাত প্রতিঘাত বারবারই পার হই, তো ওনাকে নিয়েই চলে আমার দিন যাপন। আমি এখন একটা ওই যে বলছিলাম রবীন্দ্রনাথের ছোটবেলার থেকেই তো খুব উচ্চাঙ্গ সঙ্গীতের পরিবেশে ওনার বড় হয়ে ওঠা। তো টপ্পা অঙ্গের গান রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত। টপ্পার গানগুলোকে আবার বলা হয়ে থাকে কালোয়াতি গান। তো কালোয়াতি গান মানে উচ্চাঙ্গ মার্গ সঙ্গীতের উপর বেস করে রাগ প্রধান যেগুলো গান হয়ে থাকে সেগুলোকেই বলা হয়ে থাকে। আমরা দেখেছি টপ্পার আমাদের কালী মির্জা আছেন, নিধুবাবু আছেন, ওরা তো মানে টপ্পার এক একজন কি বলবো টপ্পার রুট যাকে বলা যায়। তো সেই রবীন্দ্রনাথেরও বিভিন্ন টপ্পা অঙ্গের গান আছে। আমি একটু চেষ্টা করছি টপ্পা অঙ্গের গানগুলো গাইতে, একটু ভয়ও লাগে, কিন্তু একটা চেষ্টা, ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করে দেবেন।
সবাইকে ধন্যবাদ। আর নাম বলছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট ছিল স্বদেশ পর্যায়ের গানের। স্বদেশ পর্যায়ের একটা গান আমরা দেখছি। খুব গরম পড়েছে, গলা শুকাচ্ছে। সামনেই 15ই আগস্ট, আর আমরা জানি রবীন্দ্রনাথ স্বদেশ পর্যায়ের মূলক অনেক গান লিখে গেছেন। উনি মার ডাকে, স্বদেশের ডাকে উনি বিভিন্ন ধরনের গান রচনা করে গেছিলেন। তার থেকে একটি গান আমি বেছে নিয়েছি স্বদেশ পর্যায়ের। দোলাদেব ধন্যবাদ, শতদোলাচার্যী, শিবানী ভট্টাচার্য ধন্যবাদ, রঞ্জিত চৌধুরী ধন্যবাদ, মন দত্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু সব কিছু একটু টাচ করে যাচ্ছি, রবীন্দ্রনাথের প্রচুর নৃত্যনাট্য গীতিনাট্য আছে, তার মধ্যে তাসের দেশ আমার খুব প্রিয় একটি নৃত্যনাট্য বলতে পারি আমরা। তাসের দেশ, তাসের দেশটা আবার উনি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তো সেই তাসের দেশ থেকে একটি গান আমি বেছে নিয়েছি। ওইটা যেহেতু নৃত্যনাট্যর একটা গান করি আজকের দিনে সব ধরনের গান শোনাবার জন্য,
তো সেখানের একটি গান করছি। ধন্যবাদ মনিকা দেবনাথ, যশবন্ত স্যার, ধন্যবাদ সবাইকে। টাইম বোধহয় শেষের দিকে। আমি আবার একটি বিচিত্র পর্যায়ের গানে যাচ্ছি। দেবশ্রী কর, সঙ্গে আছিস, খুব ভালো লাগলো। ছিল
আমার মনে হয় শেষ পর্যায়ে হয়তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে আমার শেষের গানে যাব। শতদল আচার্য অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানালেন, গান করে গেলাম। জানি না কীরকম লাগলো আপনাদের, ভুল ত্রুটি অনেক হয়তো থেকে থাকবে, নিজ গুণে সেগুলো নিশ্চয় দেখবেন। জয়া ভাওয়ালকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা বন্ধুর সঙ্গে জড়িত, যারা এত ধৈর্য ধরে এতক্ষণ ধরে, আমার বন্ধুরা অনেক আছেন, শিবানিধি অনেক রয়েছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ পর্যায়ে শেষ গানে যাব ধন্যবাদ জানিয়ে, আমার শেষ গান, তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এটা একটি প্রেম পর্যায়ের গান। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রয় সে কুলে, দেখবো কেমন রয় সে কুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক সুধা জনে জনে, সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক সুধা জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে হীরকে ধুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে, সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে, নয়ন তরে ডাকুক তারে, শ্রবণ রহু পথের ধারে, নয়ন তরে ডাকুক তারে, শ্রবণ রহু পথের ধারে, থাক না সে ডাক গলায় গাথা মালার ফুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে। ধন্যবাদ মধুচন্দা, মুন দত্ত, শিবানিধি, আপনি আছেন, অসংখ্য ধন্যবাদ। শতদল আচার্যজি ভালো থাকবেন, গানে গানে থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি।